হ্যালো এভরিওয়ান, এটা ছিল সাজেকের আমাদের দ্বিতীয় দিনের সুন্দরতম একটা সকাল। তো সকাল 6টার সময় উঠে আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম ভিউ উপভোগ করতে। আর এই দেখো একদম কুয়াশাচ্ছন্ন আকাশ আর চারিদিকে ঝিরিঝিরি শিশির পড়ছে। মানে আমার জীবনে দেখা বেস্ট একটা সকাল। এই রকম সকাল প্রতিদিন যদি দেখার সৌভাগ্য হতো তাহলে আর কিছুই লাগতো না, কিন্তু এইরকম সৌভাগ্য তো আর আমাদের শহরের মানুষের হয় না। দেখছো খোলা বেলকনিতে দাঁড়িয়ে দূরের ওই পাহাড় দেখা। সাজেক ট্যুরের আগে সবার আগে আমি প্ল্যানিং করে রাখছিলাম সাজেকে একটা সকাল আমি শাড়ি পরে কাটিয়ে দিব। তো যেই ভাবা সেই কাজেই দেখো আমি শাড়ি টাড়ি পরে একদম ভোরবেলা উঠে রেডি হয়ে গেছি। তখন আশেপাশের রিসর্টের কেউই ওঠেনি, মানে আমার মনে হচ্ছিল পুরো সাজেকটাই তখন আমার হাতের মুঠোয়। এরকম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পাহাড় উপভোগ করার মজাটা আমি এর আগে কখনো পাইনি। তো আমি দেখতে পাচ্ছ নিজে নিজেই ভিডিওগুলো করছিলাম, ততক্ষণে তোমাদের দাদাভাই না ঘুম থেকে ওঠেনি, আর আমি ওকে কোনো রকম ডিস্টার্ব করিনি। তারপরে এখানে একটু রং ঢং করছিলাম, যেখানেই যাই রং ঢং তো করবো। এর কিছু সময় পরেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে বলল কি দাও আমি তোমার সুন্দর কিছু ছবি আর ভিডিও করে দিই। সে কিন্তু আমার একটা সুন্দর ডান্সের ভিডিও করে দিয়েছিল, এটা তোমরা অনেকেই রিলসে দেখছো। তা আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে সাজেকে যে সুন্দর করে একটা ডান্স কভার করব। তেমন একটা প্রিপারেশন ছিল না আগে থেকে, কিন্তু গান আমি সিলেক্ট করে নিয়ে গেছিলাম। আমি আবার সব কিছু প্ল্যানিং প্রোগ্রামিং করেই কোথাও কোনো কিছু করতে যাই। তো এখানে সুন্দর মতো বসে আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম, আর বিশ্বাস করবো না আমি এই যে খালি পায়ে বসেছিলাম না, আমার পায়ে পুরো শিশিরে ভিজে গেছিলো। পুরো জায়গাটা কিন্তু তখন শিশিরে ভেজা ছিল। আর পুরো ওয়েদারটাই দেখতে পাচ্ছ কত সুন্দর, আর হালকা হালকা না শীতও ছিল সেই সময়, কিন্তু আমার তো একদম ঠান্ডা লাগছিল না। আমি কিন্তু বেশ এনজয় করছি। এরপরে রিসর্টের একটা ভাইয়া এসে আমাদের দুজনের কিছু কাপল ভিডিও আর কাপল ছবি তুলে দিল। তো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে তোমরা ট্যুরে তো দুজন গেছো, তোমাদের ছবি ভিডিও কে তুলে দিছে। তো ওই রিসর্টের ভাইয়াটা খুব সুন্দর করে আমাদের এই দেখো ভিডিওগুলো করে দিয়েছিল এবং ছবিও তুলে দিয়েছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ভাইয়াটা না প্রচণ্ড মজা পাইছে আমাদের ছবি তুলতে যায়, কারণ উনি মনে হয় এই প্রথম কোনো কাপল দেখছে দ্বারা একটা ভিডিও এবং একটা ছবি তুলতে যায় এত কাহিনী করছে। আমার বর তো অন্যের সামনে একটু গায়ে হাত দিতেই লজ্জাই মরে যায়, আর আমি তাকে শিখে শিখে দিচ্ছি এইভাবে না ব্যাডা এইভাবে করে, এইভাবে আমারে ঘোরা। মানে কি একটা অবস্থা। আর ভাইয়াটা শুধু হাসছিল, এখানে বসে আমি ওকে শিখাচ্ছিলাম এই করো এই করো সেই করো, মানে সব কিছু শিখে শিখে দেওয়া লাগে। কি একটা অবস্থা, মনে হচ্ছিল যে সে পরের বউকে নিয়ে ঘুরতে গেছে। তো যাই হোক, এখানে এসে ওই ভাইয়া চলে যাওয়ার পরে দেখি কি আমার বর একটু রোমান্টিক হয়ে গেছে, নিজে নিজে আমার সাথে বসে দোলনায় দোল খাচ্ছে পাশাপাশি বসে। মানে আমি তো দেখে অবাক, কি ব্যাপার এই ব্যাটার আবার কি হলো, নিজে থেকে আবার ঘাড়েও হাত দিচ্ছে, বলেও দেওয়া লাগলো না। যাই হোক, একটু সুমতি হয়েছে তাহলে বরটার। তবে যত যাই বলো ব্যাটা কিন্তু রোমান্টিক আছে, মানুষের সামনে দেখায় না তাই। তাই এখানে আমরা এই যে বসে বসে সময় কাটাচ্ছিলাম। এরপরে আমাদের এই রিসর্টটা ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেল। তো এই রিসর্টের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। তো সকালে ছিল আমাদের খিচুড়ি, চাটনি, তারপরে তোমার ডিম ভুনা আর পেঁয়াজের সালাদ ছিল, মানে পেঁয়াজ ভর্তা। তার সাথে আমরা আবার 2টা ডিম পোস্টও নিয়ে নিয়েছিলাম, এটা ছিল সকালের খাবার। এরপরে আমরা আবার রিসর্টে চলে আসছিলাম, এসেছিলাম শুধুমাত্র আমাদের লাগেজ রাখতে, কারণ নেক্সট আমরা যে রিসর্টে উঠবো সেটাতে আমাদের এন্ট্রি টাইম ছিল সকাল 11টা। মাঝখানে আমাদের 1-2 ঘন্টা একটু সময়টা এইভাবে ঘুরে ফিরে কাটানো লাগছে। তো আমি এখানে ভাবলাম চলেই যাচ্ছি যেহেতু নিরিবিলি ছেড়ে, একটু সুন্দর মতো কয়েকটা ভিডিও করে নিই, এটাই স্মৃতি হিসাবে থাকবে। তো আজকের মতো এইটুকুনি, টাটা বাই বাই।